সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ইরান কার সাথে যুদ্ধ করছে? সবাই বলবেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে। হ্যাঁ, ঠিকই আছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথেই যুদ্ধটা করছে। তবে আজকে একটি খবর দেখে আপনার মনে হবে যে ইরান শুধু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করছে না, তার নতুন শত্রু জাতিসংঘ। কেন বললাম কথাটি? দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলছে যে যুদ্ধ শুরু করলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, নিরাপত্তা পরিষদ নিন্দা জানালো ইরানের। এই যে একটি শিরোনাম, এই শিরোনামের মধ্যেই আমি যে কথাটি বলছি তার সত্যতা রয়েছে। আপনারা একটু মাথা খাটালেই বিষয়টা বুঝতে পারবেন। তো তার আগে চলুন খবরটির বিস্তারিত জেনে নেই যে কি বলছে এখানে। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। তবে এই প্রস্তাবে ইরানের উপর যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি হামলার কোনো উল্লেখ নেই। তেহরানের রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদের এমন পক্ষপাত দুষ্ট প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন। প্রস্তাবটি উত্থাপন করেছে ইরানের প্রতিবেশী দেশ বাহরাইন। এতে ভারত সহ বিশ্বের 135টি দেশ সমর্থন দিয়েছে। প্রস্তাবে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের উপর ইরানের সব ধরনের হামলা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌ চলাচল বন্ধ বা বাধাগ্রস্ত করার যে কোনো ইরানি হুমকি বা পদক্ষেপের নিন্দা জানানো হয়েছে। প্রস্তাবটি 13-0 ভোটে পাশ হয়। রাশিয়া ও চীন ভোট দেওয়া থেকে বিরত ছিল। অন্যদিকে সব পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে রাশিয়ার তোলা একটি বিকল্প প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। মানে যুদ্ধ, রাশিয়া যে প্রস্তাব দিয়েছে যে সব ধরনের যুদ্ধ বন্ধ হোক, সেই প্রস্তাব নাকচ। ওটা নিয়ে কোনো কথা নেই। ইরানকে ধরতে হবে, ইরানকে চাপ দিতে হবে, ইরানকে কি করা যায় সেটা নিয়ে তাদের যত টেনশন, তাদের যত দুশ্চিন্তা। জাতিসংঘে বাহরাইনের দূত জামাল পারিস আল রোয়াই বলেন, এই ভোট বিশ্ব অর্থনীতিতে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতিফলন। তিনি বলেন, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা কেবল একটি আঞ্চলিক বিষয় নয়, এটি আন্তর্জাতিক দায়িত্ব যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। তবে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এই প্রস্তাব গ্রহণকে নিরাপত্তা পরিষদের ইতিহাসে একটি স্থায়ী কলঙ্ক বলে উল্লেখ করেছেন। এটিকে তিনি নিরাপত্তা পরিষদের চরম অপব্যবহার বলে অভিহিত করেন। একদম সঠিক শব্দ তিনি উচ্চারণ করেছেন যে নিরাপত্তা পরিষদের চরম অপব্যবহার। ইরাভানি বলেন, পরিষ্কার করে বলি, এই প্রস্তাব আমার দেশের প্রতি এক প্রকাশ্য অবিচার, অথচ আমার দেশই আগ্রাসনের প্রধান শিকার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি ইরান জুড়ে আগ্রাসন চালালে এই যুদ্ধের সূত্রপাত হয়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা সহ অনেক বেসামরিক নাগরিক নিহত হন। জবাবে ইরান, ইসরায়েল সহ পারস্য উপসাগরের প্রতিটি দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালৎস বলেন, অরাজকতা সৃষ্টি এবং প্রতিবেশীদের জিম্মি করার যে কৌশল ইরান নিয়েছিল তা যে হিতে বিপরীত হয়েছে, আজকের এই ভোটে সেটা প্রমাণিত হয়েছে। খেয়াল করেছেন, বাহরাইন প্রস্তাব এনেছে আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মানে তার পক্ষ হয়ে, মানে এই তার যে প্রস্তাব এর পক্ষে তিনি মানে সাফাই গাইছেন। অথচ নিজের দেশ এবং ইসরায়েল যে অন্যায়ভাবে ইরানে আক্রমণ করেছে, ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে এভাবে হত্যা করল, তাদের কোনো দোষ নেই। চীনের প্রতিনিধি ফু কং উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর উপর জোর দিলেও বলেন, এই প্রস্তাবের লেখায় দ্বন্দ্বের মূল কারণ এবং সামগ্রিক চিত্রটি ভারসাম্যপূর্ণভাবে ফুটে ওঠেনি। রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া এই প্রস্তাবকে পক্ষপাত দুষ্ট ও একতরফা বলে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করে বলেন, যারা যুদ্ধ শুরু করেছে এই প্রস্তাব সেই কুচক্রী দেশগুলোকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যেতে উৎসাহিত করতে পারে।
একদম সঠিক কথা বলেছেন। এরপর নেবেনজিয়া আলাদা একটি খসড়া প্রস্তাব পেশ করেন, যেটিকে তিনি পরিস্থিতি শান্ত করার জন্য একটি নিরপেক্ষ দলিল হিসেবে বর্ণনা করেন। সেখানে ইচ্ছাকৃতভাবে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে রাশিয়ার এই প্রস্তাব প্রয়োজনীয় ভোট না পাওয়ায় বাতিল হয়ে যায়। মানে যারা সঠিক কথা বলছে তাদের কথা সেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে না। প্রস্তাবটির পক্ষে চীন, পাকিস্তান, রাশিয়া ও সোমালিয়া ভোট দিলেও যুক্তরাষ্ট্র ও লাটভিয়া বিপক্ষে ভোট দেয়। যুক্তরাজ্য, ফ্রান্স সহ 9টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। অর্থাৎ যেটি ন্যায্য কথা কিংবা যেই কথা বললে সঠিকভাবে সত্যি কথা বলা হবে কিংবা কারো গায়ে লেগে যাবে, অর্থাৎ মানে এই যে বিষয়গুলো এখানেও মানে কে কাকে কার পক্ষ নেবে, কার স্বার্থ জড়িত আছে, কে কাকে মনে করেন যে খেপাতে চায় না, কিংবা যদি সে বুঝতে পারে যে ও আমার বিপক্ষে ভোট দিয়েছে তাহলে তার স্বার্থে আঘাত আসবে, মানে এগুলো হিসেব নিকেশ করে সেখানে এসব নষ্টামি ভণ্ডামি এগুলো চলতেছে। আসলে সত্যি কথা বলতে জাতিসংঘ বর্তমানে একটি কাগজে বাঘ, এটি একেবারে গুরুত্বহীন একটি সংস্থায় পরিণত হয়েছে। এর মহাসচিব যে বক্তৃতা বিবৃতি দেয় এগুলোকে অনেকে তেমন একটা গুরুত্ব দেয় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো দেয় না, সে না দিয়ে সে বিকল্প একটি সংস্থা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, জাতিসংঘের বিকল্প আরেকটি সংস্থা যেটি সে তার নিজের মতো করে চালাবে। তো সে নিজের মতো করে যেটি চালাবে সেটির কথা বাদই দিলাম। এই জাতিসংঘ এখানে তো সবার প্রতিনিধি আছে, সব দেশের সব শ্রেণী, সব ধর্ম, সব জাত, সব ধরনের মানুষের কণ্ঠস্বর হওয়ার কথা ছিল, কিন্তু তারা হয়ে গেছে মানে সেখানে যারা বেশি অর্থায়ন করে তাদের স্বার্থ দেখে, তারা কি চায় সেটি বুঝে সেখানে বাকি সদস্য যারা রয়েছে তারা সেভাবে ভোট দেয়, তারা সেভাবে কথা বলে, সেভাবে প্রস্তাবের পক্ষে বিপক্ষে কথা বলে। মানে এটা এখন আর সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিসংঘ এখন আর তার যে ভূমিকা সেটি পালন করছে না। এটি এক ধরনের প্রভাবশালীদের মানে হাতিয়ার হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে। এটি খুবই নিন্দনীয় একটি বিষয়। তো দেখা যাক এই শেষ পর্যন্ত কি হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।